আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দিনদার ইমানদার পরহেজগার মুত্তাকি মুমিন মুসলমান ভাই ও বোনেরা, আমি আজকে আপনাকে এমন একটা দোয়ার পরিচয় দিব যেটা পড়লে বা যে আমলটা করলে আপনার প্রায় 200 বার কোরআন খতমের সওয়াব হবে, 500 বছর নেক কামাই করার নেকি হবে এবং জীবনে যৌবনে জানা অজানা যত গুনাহ আছে সব গুনাহ সওয়াব হবে এবং সেই সওয়াবের মালিক আপনি হয়ে যাবেন। মোট কথা আজকের ভিডিওটা মূলত নেকি কেমনে পাওয়া যাবে সেই বিষয়ে। তাই যারা এই বিষয়টা সম্পর্কে জানতে আগ্রহী, অনুরোধ করব ভিডিওটিতে একটা লাইক করবেন এবং কমেন্টে আমিন লিখে আপনারা মনোযোগ সহকারে আমার কথাগুলো শুনবেন। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনারা আপনারা ভেতর থেকে একটা আলাদা ফিলিংস বা আলাদা একটা অনুভূতি পাবেন আমার এই কথাগুলো শোনার ফলে, এবং আপনারা বুঝবেন যে না, আমাদের একটু হলেও আমল করা উচিত। ব্যাটারির চার্জ যখন শেষ হয়ে যায় মোবাইলের, তখন কি করেন? চার্জার দেন ঢুকাইয়া, চার্জ হয়ে যায় 2 ঘন্টায়। কিন্তু মোবাইল বেচারা আবার চার্জ শেষ হয়ে যায়, আবার চার্জ দিতে হয়, ঠিক না? চার্জ শেষ হলে মোবাইলকে আপনি ফেলে দেন? ফেলে দেন না। আপনার এখানে একটা ব্যাটারি আছে, এইখানটায়, এটাকে বলা হয় কল্ব। কল্ব নামক ব্যাটারি। এই ব্যাটারিকে চার্জ দিতে হয়। এই ব্যাটারিকে চার্জ দিতে আল্লাহওয়ালাদের কাছে যেতে হয়, আলেম ওলামাদের কাছে যেতে হয়। তো আপনার এই ব্যাটারিটা আমি ফুল চার্জ দিয়ে দিতে পারবো না, তবে এই কথাগুলো শুনলে আখেরাতের কথা যদি স্মরণ করে আমার কথাগুলো শুনেন, আপনার ব্যাটারিটা লো হবে না। আপনার জীবন চালিয়ে যাওয়ার মতো কিছু হলেও চার্জ আপনি এই ভিডিও থেকে নিতে পারবেন। কথাগুলো ব্যাটারি দিয়ে একটু আপনাকে বোঝানোর চেষ্টা করলাম। জানি না আপনি কতটুকু ভালোভাবে নিয়েছেন বা কথাটা কতটুকু খারাপ দৃষ্টিতে নিয়েছেন। তো আমি আপনাকে একটা কথা বলে রাখি, সেটা হলো, আপনি যদি হিন্দু হন বা আপনি যদি খ্রিস্টান হন, আপনি যদি বৌদ্ধ হন, আপনি যদি নাস্তিক হন, তাহলে কোরআনে এবং হাদিসে বলা আছে আপনি কবরে শাস্তি পাবেন এবং হাসরের মাঠে আপনি নবীদের সুপারিশ পাবেন না। আপনি বিধর্মী হলে আপনার চক্ষুটা হয়তো অন্ধ হবে, আপনি পরকালে কাউকে দেখতেও পাবেন না, এবং আপনার কবরে অন্ধকার বিভৎস 2 জন ফেরেশতা এসে আপনাকে মারবে, 40,000 বছর পিটাবে এবং আপনাকে জাহান্নামে সর্বশেষে ফেলে দেওয়া হবে। আপনাকে আল্লাহ জিজ্ঞাসাও করবেন না যে বান্দা, তুই নামাজ পড়লি না কেন, তুই আমাকে মানলি না কেন, তুই রোজা রাখলি না কেন, এগুলো আল্লাহ জিজ্ঞাসা করবেন না। আপনাকে কবরে উঠাবেন, জাহান্নামে ফেলে দেবেন। বাট একটু ধৈর্য ধরেন। আপনি যদি মমিন হন, আপনি যদি মুসলমান হন, আপনি যদি একজন আল্লাহকে বিশ্বাস করে নেওয়ালা লোক হন, চাই নারী হন, চাই পুরুষ হন, চাই আলেম হন, চাই অশিক্ষিত হন, চাই শিক্ষিত হন, আপনি যদি আল্লাহ বিশ্বাস করেন, তাহলে আপনার জাহান্নামে যাওয়াটা কেমন যেন কোনো এমপি মন্ত্রীর ছেলে অপরাধ করলো আর তাকে ফাঁসিতে ঝুলাইয়া দিল। এটা কি হয় বলেন? এমপি মন্ত্রীর ছেলে অপরাধ করবে আর তার নামে থানায় মামলা হবে, তো যেই ওসি বা যে পুলিশ কর্মকর্তা মামলা নিবে, ওর চাকরি থাকবে? এই উদাহরণ এই পরকালের সাথে যায় না, আপনাকে বোঝানোর স্বার্থে বলা আর কি। এই উদাহরণ কাউকে বলতেও যাবেন না আর বেশি বুঝতেও যাবেন না, সহজ করতে আর কি কথাটা বললাম। হ্যাঁ, এই কথাটা এই ক্ষেত্রে নিলে আমারই গুনাহ হবে, বাস আপনাকে একদম যাতে ছোটদের মতো বোঝানো যায় সেজন্য কথাটা বলা। আল্লাহ আমাকে মাফ করো। তো আপনার ঈমান আছে মানে আপনি একজন এমপি মন্ত্রীর ছেলে। আপনার ঈমান আছে, এমপি মন্ত্রীর ছেলে না। আস্তাগফিরুল্লাহ, কি কইলাম? আপনি তো আল্লাহর বান্দা, সবচেয়ে বড় বাদশা, সবচেয়ে বড় প্রধানমন্ত্রী, সবচেয়ে বড় যে নেতা, সবচেয়ে বড় পালন কর্তা যিনি, তার বান্দা আপনি। হুম? আপনি একটা অপরাধ করবেন,
আর আপনার নামে মামলা হবে, আপনি জাহান্নামে আহারে এত সস্তা না। এ ভাই, আমার কথাগুলো শুনে যান। আপনি যদি আল্লাহ বিশ্বাস করেন, আপনার জন্য জাহান্নাম না। আরে যে জাহান্নামে যাবে ও তো বিধর্মী, মূর্তির সেজদা দিছে, আল্লাহরে গালি দিছে, নবীরে গালি দিছে, কোরআন অপমান করছে, নিজের আল্লাহ দাবি করছে, নিজের নবী দাবি করছে, হ্যাঁ, তাদের পেছনে ঘুরছে, হ্যাঁ, খারাপ পথে চলছে, আকীদায় ভুল ছিল, হ্যাঁ, বেদাত করেছে, নানা রকমের কুফরি করেছে, মাজার পূজা করেছে, শিরক করেছে, এরা যাবে জাহান্নামে। আপনি জাহান্নাম যাচ্ছেন না, এটা খাতা কলম থাকলে লিখে রাখুন। যদি আপনি আল্লাহকে বিশ্বাস করেন, তারপরে যদি আপনি কবরকে বিশ্বাস করেন, অনেক মানুষ বলে কবর বলতে কিছু নাই, হ্যাঁ, যে মানুষ পানিতে ডুবে মারা যায় তার কি হবে। হুম তো কবরকে বিশ্বাস করতে হবে, কবরের আযাব হবে। আপনি পানিতে ডুবে মারা যান, আগুনে পুড়ে মারা যান, চাই আপনার বডি গলে যাক, পুড়ে যাক, যাই হোক। যেমন বিধর্মীরা আগুনে পুড়িয়ে একদম গলায় দেয়, ছাইও খুঁজে পাওয়া যায় না। তো তারাও কিন্তু এই কবরের নামক এই জায়গাটায় শাস্তি পাবে। হুম কবরটা মূলত আমরা যেটা দেখি যে 3.5 হাত মাটির ঘর, এটা তো বাহ্যিক একটা দিক। এর অভ্যন্তরীণ একটা দিক আছে। অভ্যন্তরীণ দিকটা এটা আমরা উপলব্ধি করতে পারি না বা আমরা দেখতে পারি না। তো যেই মারা যায় তাকেই মূলত এই কবর জগতে নেওয়া হয়, তার রূহটাকে নেওয়া হয়, তাকে ওইভাবে প্রশ্ন করা হয়, তাকে খারাপ হলে শাস্তি দেওয়া হয়। মাথায় রাখবেন, একটা মানুষ মনে করেন পানিতে ভেসে গেল বা আগুনে পড়ে গেল, তার হাসরের আগে মনে হয় তার শাস্তি নাই, না না, তা না। সে যেমনি মরুক, তাকে পুড়ে ছাই করে দেওয়া হোক, সে কবর নামক জায়গাটাতে সে 40,000 বছর শাস্তি পাবে। বাট আপনি শাস্তি পাচ্ছেন না, চাই আপনি আগুনে পুড়ে ছাই হয়ে যান, পানিতে ভেসে আপনার লাশটা সমুদ্রে চলে যাক। আপনি যদি আল্লাহ বিশ্বাস করেন, কবরে আপনি শান্তি পাবেন। ফেরেশতাগণের উপর বিশ্বাস করবেন। আপনি বলতে পারেন ফেরেশতা দেখি না, এটা যদি বলেন বিশ্বাস করি না, তাইলে তো আপনি মুসলমান না। ফেরেশতাদের উপর বিশ্বাস, কোরআন আছে, জবুর আছে, ইনজিল আছে, তাওরাত আছে, এগুলো বিশ্বাস করবেন। এবং আমাদের নবীকে বিশ্বাস করবেন এবং সব নবীদের বিশ্বাস করবেন। এরপরে মরার পরে একটা জগৎ আছে, এটা বিশ্বাস করবেন। এবং আমার ভালো মন্দ যা কিছু হয়, হ্যাঁ, আমার ভালো মন্দ যা কিছু হয়, আমি চাকরি পাই না পাই, আমার ছেলে হোক মেয়ে হোক, আমি সুখে থাকি অসুখে থাকি, অসুস্থ থাকি অসুস্থ থাকি, আমার 10 তলায় থাকা হোক বা গাছতলায় থাকা হোক, আমার ভাগ্যে যেটা আছে সেটাতে আমি সন্তুষ্ট, বা আমার ভাগ্য এটা ছিল তাই এটা হয়েছে, এটা বিশ্বাস করা, হ্যাঁ? এরপর আল্লাহকে সাক্ষী দেওয়া। এই যে আমলগুলা, যখন জাকাত হবে, জাকাত হলে জাকাত দেয়া, রমজান আসলে রোজা রাখা, এই যে কথাগুলা, এরপরে কাউকে, আল্লাহর সাথে কাউকে শিরক না করা, হ্যাঁ, এরপরে আপনার মা বাবা থাকলে তাদেরকে অত্যাচার না করা, তাদের মনকে খুশি করা, ইয়াতিমের মাল না খাওয়া, মদ না খাওয়া, যদি জেনা করেন তাহলে তো খবর আছে, মিথ্যা কসম খাইবেন না, মিথ্যা সাক্ষী দিবেন না, নফসের খায়শ অনুযায়ী চলবেন না, এরপরে কারো গীবাত করবেন না, এরপরে রং তামাশায় নিজেকে অংশগ্রহণ করবেন না, এরপরে কাউকে খোঁটা দিবেন না। যদি যদি আপনি বিপদে পড়েন, ধৈর্য ধারণ করবেন। এরপরে আপনার আত্মীয় স্বজন যারা আছে তাদের সাথে সম্পর্ক বজায় রাখবেন। কোনো প্রাণীকে অভিশাপ দিবেন না, চাই সেটা কুকুর হোক। এরপরে আল্লাহকে সবসময় ভরসা রাখবেন, কোরআন শরীফের উপর সম্মান রাখবেন। এই যে কথাগুলা, এই কথাগুলোর উপর যদি আপনি আমল করতে পারেন, তাইলে তো আপনি হচ্ছেন জান্নাতি, তাইলে আপনি জাহান্নামে যাবেন না। এই কথাগুলোর উপর আমল করলে আপনি নিশ্চিত জান্নাতি। বুঝতে পেরেছেন? আপনার যদি মনে করেন
রোজা আসলো রাখতে পারলেন না, জাকাত হলো দিলেন না, কারোকে খোটা দিলেন। এই যে আমলগত যে বিষয়গুলো, এগুলোতে যদি কমতি ঘাটতি হয়, তাইলে আপনি মাপ পাবেন, জান্নাত পাবেন, আল্লাহ মাফ করে দিবেন। কিন্তু কাউকে শিরক করা আল্লাহ তাআলার সাথে, এরপরে আল্লাহকে না মানা, অবিশ্বাস করা, বা নবীকে গালি দেওয়া, নবী বিশ্বাস না করা, কোরআনকে অবিশ্বাস করা, এগুলো যদি করেন, তাহলে আর খুব বেশি চান্স নাই। এ অবস্থায় মারা গেলে একদম নিশ্চিত জাহান্নামী। এগুলো বিশ্বাস করলে আপনার পরকালে জাহান্নামে যাওয়ার কোনো চান্স নাই, কোনো সম্ভাবনা নাই, কোনো ভয় নেই। আপনি কবরে উঠবেন, নবী পাবেন, আমাদের রাসূলকে পাবেন, সাহাবীদেরকে পাবেন, ওলিদেরকে পাবেন, এরপরে হাফেজদেরকে পাবেন। আপনার বংশে দেখবেন কত মানুষ জান্নাতে যাচ্ছে, তাদেরকে দেখবেন। তো এদেরকে বলে কয়ে বুঝিয়ে আপনি যদি খুশি করতে পারেন, তারা আল্লাহকে বলল, যদি আল্লাহ তাআলা তাদেরকে বলার অনুমতি দেন, তারা আপনাকে জান্নাতে নিয়ে গেল। হুম দুনিয়াতে আপনার টাকা নাই, আপনি না খেয়ে মরেন, যে ভিক্ষুক সেও কিন্তু খায়। দুনিয়াতে না খেয়ে মরে কে? কেউ না খেয়ে মরে না। তো পরকালেও একজন ইমানদার গুনাহের কারণে বা নেকির স্বল্পতার কারণে জাহান্নামে সহজে যাবে না। সে নেকি কোনো না কোনো ভাবে পেয়ে যাবে, সেটা নবীর মাধ্যমে হোক বা আল্লাহ তাআলার মাধ্যমে হোক। অনেক গুনাহ করেছে, এই গুনাহ কোনো না কোনো ভাবে মাফ হয়ে যাবে, সেটা নবী আল্লাহকে বলে কয়ে হোক, বা আল্লাহ নিজে হোক, বা কোনো ব্যক্তি সুপারিশ করে হোক। মানে হাসরের মাঠে আপনার ন্যাক কম হওয়া, ন্যাক বৃদ্ধি পাওয়া, গুনাহ ক্ষমা হওয়া, এটা সম্ভব যদি আপনার এই ঈমান থাকে, ঈমান নামক দৌলত থাকে। ঠিক আছে? তো ঈমানটা হলো মূল। যদি ঈমান থাকে, তাইলে এই ঈমানের উপরে আপনি আমল জমা করতে পারবেন। আপনার জমি নাই, আপনি গাছ লাগাবেন কোথায়? শূন্যে কি গাছ হয়? হয় না। আপনার ঈমান হলো একটা জমি, এই জমির উপরে যদি আপনি গাছ লাগান, গাছ হবে। তো আপনার ঈমান যদি ঠিক থাকে, তাইলে পরে আপনার জান্নাত ঠিক, আপনি জান্নাতে চলে যাবেন। ঠিক আছে? তো এখন আমি আপনাকে বলবো যে আপনার যেহেতু ঈমান আছে, এই ঈমানটা ন্যাক দ্বারা কেমনে পরিপূর্ণ করবেন, এই ঈমানটা অনেক বেশি ন্যাকওয়ালা কেমনে বানাবেন। ঠিক আছে? সেটা আমি আপনাকে বলবো এখন। প্রথমে আমি আপনাকে বলতে পারি, মনে করেন আওয়াবিন নামাজের কথা। 6 রাকাত আওয়াবিন নামাজ পড়লে 12 বছর জিকির আজকার করা, কোরআন হাদিস পড়ার সওয়াব পাবেন। সুবহানাল্লাহ। আওয়াবিন নামাজ পড়া তো একটু কঠিন হইতে পারে সবার কাছে, কিন্তু এই যে আসমান আপনার মাথার উপরে বছরের পর বছর ঝুলে আছে, খুঁটিবিহীন, কোনো খুঁটি আছে? নাই। কিন্তু এই আসমান নিয়ে যদি একটু চিন্তা করতে পারেন, আল্লাহ কত সুন্দর আসমান তুমি বানাইছো। হুম হাদিসে পাওয়া যায়, তাইলে আপনার 60-70 বছর আমল করার সওয়াব হয়ে যাবে। প্রতিদিন একটু একটু সময়, আধা ঘন্টা 1 ঘন্টা সময় নিয়ে ভাবলেন, আপনার আপনার এই মাথা কিন্তু ভাবনা শূন্য কখনোই থাকে না। আপনি খেয়াল করে দেখেন, আপনার মাথা, আপনি যখন ঘুমান তখন হয়তো একটু রেস্ট পায়, আপনি যতক্ষণ জেগে আছেন তখনই মাথা কোনো না কোনো কাজে ব্যস্ত থাকে। তো খামাখা এই কাজে ব্যস্ত রাখে কি লাভ? আপনার তো টাকা লাগে না, শ্রমও ব্যয় হয় না। আপনি এগুলো নিয়ে একটু চিন্তা করেন। হ্যাঁ, আপনি খেলাধুলা করতেছেন, করেন, আপনি আপনি রাজনীতি করেন, আপনি বাজারে গেছেন, যান, হ্যাঁ, আপনি যা মোল্লায় তাই করেন, আপনার মাথাটা এই আল্লাহ তাআলার সৃষ্টি নিয়ে একটু চিন্তায় ব্যস্ত রাখেন না। হুম আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, হঠাৎই দেখলেন একটা কুকুর। আপনি কুকুরটা, এটা ভেবে একটু চিন্তা করুন যে আল্লাহ, তুমি আমার কুকুর বানাও না, আমার মানুষ বানাইছো। কত সুন্দর ভাবনা! আহ এইরকম একটা ভাবনা আপনি যদি করতে পারেন, আর আল্লাহ তাআলা যদি সত্যি সেই ভাবনাটা কবুল করে নেন,
জান্নাতে যাওয়ার পথে কে বাধা হয়ে দাঁড়াতে পারবে বলেন তো? জান্নাত তো রেডি হয়ে থাকবে আপনার জন্য। হ্যাঁ, আল্লাহ তাআলা কি আপনার হাজার হাজার আমলের কারণে আপনাকে জান্নাত দিবেন না? আপনাকে আল্লাহ জান্নাত দিবেন একটা আমলে। তাহলে শোনেন, একটা এই কথা আমি আপনাকে বলবো, হ্যাঁ? আমি তার আগে একটা কথা আপনাকে বলি। আল্লাহ তাআলার একজন ওলি ছিলেন, তার নাম হলো আব্দুল্লাহ ইবনে মুবারক। তিনি জান্নাতে গেছেন, লোকেরা তাকে স্বপ্ন দেখলো যে তিনি জান্নাতে ঘুরতেছেন। জিজ্ঞেস করলেন, হুজুর আপনি জান্নাত পাইছেন, কেমন জান্নাত? জান্নাত ভালো। আপনার কোনো সমস্যা? না, আমার সমস্যা না, তবে আমার একটা খারাপ লাগে। কি খারাপ লাগে? যে আমার জান্নাতের চাইতে আমার কামারের জান্নাত বড়। আমার পাশে একজন কামার ছিল দুনিয়ায়, ওর জান্নাতটা আরো বড়। জিজ্ঞেস করা হলো তার স্ত্রীকে, কামারের বাড়িতে গিয়ে যে স্বপ্ন দেখছে, সে স্ত্রীকে জিজ্ঞেস করলো, ঘটনা কি? তোমার স্বামীর জান্নাত আব্দুল্লাহ ইবনে মুবারকের হুজুরের চাইতে বড় কেমনে? আব্দুল্লাহ ইবনে মুবারককে সেটা বোঝানোর জন্য একটু এভাবে বলতে পারি, দুনিয়ায় যে মক্কা মদিনার ইমাম বলেন, আমাদের বাংলাদেশের ইমাম বলেন, হাফেজ বলেন, যত হাফেজ ইমাম আলেম ওলামা সহ যত মুসলমান আছে, সবার জান্নাত বা সবার আমলনামা যতটুকু, যত ন্যাক, আব্দুল্লাহ ইবনে মুবারকের একার ন্যাক বা আমল তার চেয়ে বেশি। কারণ আব্দুল্লাহ ইবনে মুবারক একজন সাহাবী দেখনেওয়ালা লোক ছিলেন, অনেক বুজুর্গ ছিলেন। সাহাবীওয়ালা দেখনেওয়ালা লোক ছিলেন কিনা আমার এই মুহূর্তে জানা নাই, তবে ওলামায়ে কেরামের বলায় বা লেখায় এটা পাওয়া যায়, আব্দুল্লাহ ইবনে মুবারক ছিলেন একজন বড় আলেম এবং আল্লাহ তাআলার অনেক বড় বুজুর্গ। তো যখন কামারের স্ত্রীকে জিজ্ঞাসা করা হলো, সে বলল, আমার স্বামী তো লোহা পিটাইতো, কিন্তু আব্দুল্লাহ ইবনে মুবারককে যখন ছাত্রদেরকে পড়াইতে দেখতো, রাতের বেলায় আমল করতে দেখতো, আমার স্বামী আফসোস করতো, আল্লাহ তুমি তারে জ্ঞান শিখাইলা, তাই সে রাতের বেলায় তাহাজ্জুদে দাঁড়ায়, আর আমারে তুমি লোহা ধরাই দিছো। আল্লাহ, আমি লোহা পিটাই আর আব্দুল্লাহ তোমার পায়ে সেজদা দেয়। আমি লোহা না পিটাইলে আমি আমার স্ত্রীকে খাওয়াইতে পারি না, বাজার করতে পারি না আল্লাহ। আর আব্দুল্লাহ ইবনে মুবারক সারা রাত আমল করে, সারাদিন রোজা রাখে, তাকে সম্পদও দিছো, এলেমও দিছো, আমল করার সময় দিছো। আল্লাহ, আমার এই সম্পদও দাও নাই, এলেমও দাও নাই, আমল করার সময়টাও আমাকে তুমি দাও না। আল্লাহ, যদি আমি আব্দুল্লাহ ইবনে মুবারকের মতো হইতাম, তার চাইতে বেশি আমল করে আমি তোমাকে দেখাইতাম, আমিও তার মতো আমল করতাম। এটা সে আফসোস করত, মনটা ভেঙে যাইতো, তার মনটা খান খান হয়ে যাইতো, হায় আমি পারছি না, সে পারছে। হিংসায় জ্বলতো। নেকের জন্য হিংসা করা দুরুস্ত আছে, জায়েজ আছে। হ্যাঁ, ওই লোক নামাজ পড়ে, আমি পড়তে পারি না, আমি ওরে ছাড়া যাম, আমি ওরে ছাড়াই যাম, এই রকমের হিংসা জায়েজ আছে। হম ও প্রতি সোমবার রোজা রাখে, আমি পারছি না, আমিও ওর চেয়ে বেশি রোজা রাখে দেখাম, এই রকমের হিংসায় মরত আর আফসোসে পড়তো। এই জন্য আল্লাহ তাআলা তারে এত বড় জান্নাতের মালিক বানাইছে। তো আল্লাহ তাআলার কাছ থেকে জান্নাত পাওয়ার জন্য খুব বড় আমল তো দরকার নাই। আপনি রাস্তা দিয়ে হাঁটতেছেন, একটা বিড়াল দেখলেন, সুবহানাল্লাহ, কত সুন্দর বিড়ালটা, বিড়ালের কান দুটো কত সুন্দর, কত সুন্দর করে বিড়ালের চামড়া গুলা আল্লাহ তাআলা তৈরি করেছে, কত সুন্দর সুন্দর চারটা পা, কত সুন্দর, আল্লাহ সুবহানাল্লাহ। একটা বিড়াল নিয়ে একটু ভাবনা, আল্লাহ কত সুন্দর। ৬০-৭০ বছরের আমলের সব ইনশাআল্লাহ আপনার অ্যাকাউন্টে জমা হয়ে যাবে, অ্যাকাউন্টে আল্লাহ তাআলা ঢেলে দিবেন, টুপ করে ফেরেশতারা লিখে দিবেন। হুম সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার যদি পড়তে পারেন, আসমান জমিনের যত ফাঁকা জায়গা আছে, সব ফাঁকা জায়গা নেকিতে ভরে যায়। আয়াতুল কুরসি ৪ বার পড়বেন, একবার কোরআন খতমের সওয়াব পেয়ে যাবেন। সূরা ফাতিহা ২ বার পড়বেন, কোরআন খতমের সওয়াব পেয়ে যাবেন।
আপনি সূরা ইয়াসিন একবার পড়বেন 10 বার কোরআন খতমের সওয়াব পেয়ে যাবেন। ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা 2 বার পড়বেন কোরআন খতমের সওয়াব পেয়ে যাবেন। ওয়াল আদিয়াতি দবহা 2 বার পড়বেন কোরআন খতমের সওয়াব পেয়ে যাবেন। আলহাকুমুত তাকাসুর একবার পড়বেন 1000 আয়াত পড়ার সওয়াব পেয়ে যাবেন। রাতে ঘুমের আগে সূরা বাকারার শেষ 2 আয়াত পড়ে ঘুমাবেন। সারা রাত আমল করার সওয়াব আপনার হয়ে যাবে। ইযা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহ 4 বার পড়বেন কোরআন খতমের সওয়াব পেয়ে যাবেন। এবং সূরা ইখলাস 3 বার পড়বেন কোরআন খতমের সওয়াব পেয়ে যাবেন। আপনি যদি সূরা ইখলাস 600 বার পড়তে পারেন 200 বার কোরআন খতমের সওয়াব পেয়ে যাবেন। সূরা ইখলাস 600 বার পড়া একদিনে অসম্ভব না, সম্ভব। 200 বার কোরআন খতমের সওয়াব পেয়ে যাবেন। রমজান আসতেছে সামনে, রমজানে যদি সূরা ইখলাস একবার পড়েন প্রায় 30 বার কোরআন খতমের সওয়াব পাবেন। সূরা ইখলাস রমজানে যদি 100 বার পড়তে পারেন হাজার হাজার বার কোরআন খতমের সওয়াব হবে। সুবহানাল্লাহ। কোরআন খতমের সওয়াব আল্লাহ আপনাকে দিতেই থাকবেন, দিতেই থাকবেন। এছাড়াও আপনি যদি দুরূদ পড়তে পারেন, বেশি বেশি দুরূদ পড়তে অভ্যস্ত হতে পারেন, শুধুমাত্র দুরূদ পড়ার কারণে আল্লাহ আপনাকে দান খয়রাতের সওয়াব দিবেন। দুরূদ পড়ার কারণে আল্লাহ আপনাকে কোরআন পড়ার সওয়াব ইনশাআল্লাহ দিয়ে দিবেন। যারা কোরআন পড়তে পারেন না, মাথায় রাখবেন, সেভ করে রাখবেন, কোরআন পড়তে ভুল করেন, কোরআন শেখেন নাই। এখন কি করবেন শোনেন। দুরূদ শরীফ পড়বেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই জিকিরগুলো বেশি বেশি পড়বেন। আল্লাহ আপনাকে কোরআন খতমের সওয়াব দিতেই থাকবেন, দিতেই থাকবেন। পরকালে আপনি হাজার হাজার বার কোরআন খতমের সওয়াব দেখবেন আর আল্লাহরে কইবেন, আল্লাহ আমি তো দুনিয়ায় কোরআনই পড়তে পারি নাই, কোরআনই শিখি নাই, কিন্তু আফসোস করেছিলাম কোরআন যদি পড়তে পারতাম। ওই আব্দুল্লাহ ইবনে মুবারকের জন্য আফসোস করছিল ওই কামার, তার মতো আফসোস করতাম। আল্লাহ যদিও আমি হাফেজদের মতো হাফেজ তুমি আমারে বানাইতা, আমিও তারাবি পড়াইতাম, আমিও কোরআন খতম করতাম। আল্লাহ আমি কোরআন পড়তে পারি নাই, তাই সুবহানাল্লাহ বলেছিলাম, আমি তো কোরআন খতম করি না। কিন্তু আজকে আমি এত কোরআন খতমের সওয়াব, এত পাহাড় সমপরিমাণ সওয়াব আমি কোত্থেকে পাইলাম আল্লাহ? এগুলো আমার না, এগুলো হয়তো সিলেটের শাহজালালের নাম শুনেছি আল্লাহ, তার আমলনামা। ও আল্লাহ, আমরা শুনেছিলাম বায়েজিদ বুস্তামি নামে তোমার একজন ওলি ছিল, তার আমলনামা। হাসরের মাঠে লক্ষ কোটি কোটি মানুষের ভিড়ে হয়তো ফেরেশতা ভুল করে আমারে দিস। আল্লাহ কইবেন না বান্দা, এই সওয়াব তোরই, এত যত সওয়াব দেখো সব সওয়াব তোমারই। আপনি আফসোস করতে থাকবেন। আল্লাহু আকবার। হাসরবাসী হাসরবাসী মুমিনরা কতই না ভাগ্যবান। ঈমান নিয়ে হাসরের মাঠে জমা হওয়া, ঈমানদার হাসরের মাঠে উঠতে পারা, ঈমান অবস্থায় হাসরের মাঠে যাইতে পারা, এটা যে কত ভাগ্যের ব্যাপার আপনাকে আমি কিভাবে বুঝাই। দুনিয়াতে কত মানুষকে আমরা মুসলমান হিসাবে জানতাম, পরকালে তারা দেখবেন হিন্দুদের সাথে, বৌদ্ধদের সাথে, খ্রিস্টানদের সাথে, মুসলমানদের সাথে তারা নাই হাসরের মাঠে। আল্লাহ আপনাকে আমাকে মাফ করেন। একই সাথে মুসলমানদের সাথে মসজিদে যায় নামাজ পড়তো, দান করত, রমজান এলে রোজা রাখতো, কিন্তু আজকে হাসরের মাঠে তারা মুমিন মুসলমানদের কাতারেই নাই, তারা হিন্দুদের সাথে, তারা খ্রিস্টানদের সাথে। হাকিমুল উম্মত একটা ঘটনা লিখেছেন, আপনাকে বলি যেহেতু প্রসঙ্গটা আসলো। তিনি কিতাবে লিখেছেন মক্কা শরীফ একজন আলেম মারা গেছে, ওই আলেমের লাশ ইউরোপে চলে গেছে। আর ইউরোপে একজন খ্রিস্টান মারা গেছে, মহিলা।
ওই খ্রিস্টান মহিলার লাশ ইউরোপে কবর দেয়া হয়েছে, কিন্তু মক্কার জান্নাতুল বাকি গোরস্থানে চলে এসেছে। মক্কার একটা গোরস্থানে চলে এসেছে। এই ঘটনা যখন জানাজানি হলো হজের মৌসুমে, হাজার হাজার হাজিরা দেখতে এলো যেখানে একজন আলেমের লাশ ছিল। কই তার লাশ, এখানে মহিলার লাশ আসলো কেমনে? বিস্তারিত ঘটনা সংক্ষেপে বলছে, হ্যাঁ। কেউ এই মহিলাকে চিনতে পারে না। একজন লোক এসে তাকে চিনল। সে বলল, আরে আমি তো এদের ঘরে চাকর ছিলাম, আমি এদের ঘরে কাজ করে দিতাম, এদের নাস্তা বাস্তা বানায় দিতাম, বাজার করে দিতাম। এই এই সেই মেয়ে যার 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 খেদমত করতাম আমি। ঠিক আছে, তাইলে এই মেয়ের সংবাদটা তুমি আমাকে দিবা। এই মেয়ে তো খ্রিস্টান ছিল, তো খ্রিস্টান গোরস্থানে তাকে সমাধি দেওয়া হলো, কিন্তু মুসলমানদের গোরস্থানে তার লাশ চলে এলে, আর আমাদের আলেমের লাশ সেখানে চলে গেল, আমাদের কি বিষয়টা জানাবা? ঠিক আছে। যখন ইউরোপে এই হাজে চলে গেল, তার বাবাকে বলল, মেয়ের বাবা খ্রিস্টান, বলল, আপনার মেয়েকে আমি মক্কায় দেখে এসেছি। কিভাবে? আমার মেয়েকে আমাদের খ্রিস্টান সমাধিতে সমাধি দিয়েছি। তখন এই চাকর বলল, অনেক আগের কথা, এখন তো আর সে চাকর নাই, এখন সে মালিক হয়েছে, টাকাওয়ালা হয়েছে। এখন সে বলতেছে, যখন আপনি আমাকে চাকর হিসাবে আপনার বাড়িতে নিয়ে এসেছিলেন, আপনার মেয়ে আমার আমল আখলাক দেখে নবীর প্রতি প্রেম জাগে, নবীর সুন্নতের প্রতি ভালোবাসা জাগে, এবং আস্তে আস্তে সে নবীর প্রেমিক হয়ে যায়, নবীর সুন্নত মানতে শুরু করে, আল্লাহকে রব হিসাবে মেনে নেয়, খ্রিস্টান ধর্ম ছেড়ে দেয়, কিন্তু সে প্রকাশ করে না। আপনার ভয়ে, সমাজের ভয়ে আল্লাহ আল্লাহ করতে করতে সে মারা গেছে। বুঝলাম আমার মেয়ে মুসলমান হয়ে মরছে, আমরা কবর দিছি এখানে, ওইখানে যাবে কেন? চলেন আপনাকে দেখে নিয়ে আসি। কবর খুললো, সমাধি খুললো, দেখা গেল সেখানে তার মেয়ে নেই, সেখানে ওই আলেমের লাশ পড়ে আছে। হুম। আর আলেমের লাশ এখানে কেমনে আইলো? খবর দিল, তোমাদের আলেমের লাশ আমাদের ইউরোপে। খবর দিল, চিঠি লেখলো। তখন ওই আলেমের স্ত্রীর কাছে গেল, কি ব্যাপার, তোমার স্বামী তো আল্লাহওয়ালা লোক ছিল, আলেম ছিল, মুহাক্কিক ছিল, মুহাদ্দিস ছিল, তাহাজ্জুদ গুজার ছিল, দানশীল ছিল, হাজী সাহেব ছিল, তার মধ্যে কি দোষ ছিল, কি গুনাহ করতো সে? তার স্ত্রী বলল, এ দুনিয়াবাসী, আমার স্বামী ভালো ছিল, কোনো গুনাহ তারা ছিল না, কোনো খারাপ আমল তারা ছিল না। তবে আমার স্বামী যখন শেষ রাতে উঠতো, আমার স্বামী যখন শেষ রাতে উঠতো গোসল করতে, একত্রিত হওয়ার পরে যখন গোসল করতে উঠতো, তখন আমার স্বামী বলতো, হায় রে, মুসলমানদের এই নিয়মটা আমার ভালো লাগে না। কোন নিয়ম? যে স্বামী স্ত্রী একসাথে আরাম করলে গোসল করতে হবে ফজরের আগে, এটা আমার ভাল লাগে না। শুধু এই কথাটা বলতো। আমার কাছে ভাল লাগে খ্রিস্টানদের নিয়ম, তাদের গোসল করতে হয় না রাতেই, দিনের বেলা গোসল করলেই হয়ে যায়। আমার স্বামী ইসলামের এই হুকুমটা অপছন্দ করত, কিন্তু গোসল করত, অপছন্দ করত কিন্তু গোসল করত, বিশ্বাস করত না কিন্তু মানত। গোসল করা অপছন্দ করত, কিন্তু গোসল ঠিকই করে আবার ফজরের নামাজও পড়তো, কিন্তু অন্তরে খ্রিস্টানদের ওই নিয়ম তার ভালো লাগতো, খ্রিস্টানদের প্রতি তার একটা দরদ ছিল, যার কারণে তার কবর খ্রিস্টান সমাধিতে চলে গেছে। ও ভাই, এরকম বহু আল্লাহওয়ালা মানুষ যাদেরকে আমরা জানতাম, অনেক আল্লাহওয়ালা আলেম ওলামা, অনেক ভালো ভালো মানুষ যারা আমরা চিনতাম, যাদেরকে তারা হয়তো কবরে দেখবেন, হাসরের মাঠে দেখবেন, তারা অন্য ধর্মের মানুষের সাথে উঠেছে, তারা জাহান্নামে চলে যাবে। তাই হাসরের মাঠে ইমান নিয়ে উঠাটা, উঠতে পারাটা চরম ভাগ্যের ব্যাপার, চরম ভাগ্যের ব্যাপার। ইমান থাকবে আর আমল থাকবে, আপনার সওয়াবের কমতি হবে না। নবীজি অন্যান্য উম্মতদের হায়াত জানতে পারলেন, 1000 বছর বেঁচেছে,
500 বছর, এটা তাদের কমন ছিল। আর আমার উম্মত বাঁচবে 60-70 বছর, ন্যাক কম হবে না? এজন্য নবী এমন এমন দোয়া শিখায় গেছেন, এমন এমন পাওয়ারফুল আমল রেখে গেছেন, যেগুলো করলে শুধু 500 বছর, 1000 বছরের আমল না, বরং কোটি 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 মিলিয়ন ট্রিলিয়ন বছরের সমান ন্যাক কামাই করতে পারবো এক জীবনে। এক জীবনে জুমার দিন মসজিদে হেঁটে যাবেন, মসজিদ কাছে হলে দূর দিয়ে ঘুরে যাবেন। 1,00,000 কদম দিয়ে যদি মসজিদে যান, আমি আল্লাহর নামের কসম করে বললেও ভুল হবে না, 1,00,000 বছর তাহাজ্জুদ পড়ার সওয়াব হবে, 1,00,000 বছর রোজা রাখার সওয়াব হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাজারে গিয়ে পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইহয়ী ওয়া ইউমীতু ওয়া হুয়া হাইয়্যুল লা ইয়ামুতু বিয়াদিহিল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। 10,00,000 সওয়াব হবে। কয় লাখ? 10,00,000 গুনাহ মাফ হবে। কয় লাখ? প্রায়। আমি আপনাকে সহজ করে বলি, আল্লাহ তাআলা কেমন যেন আপনাকে 10,00,000 গুনাহ মাফ করে 10,00,000 গুনাহ সওয়াব বানাইয়া 10,00,000 সওয়াব আপনাকে আল্লাহ দিয়া দিবেন। জুমার দিন পড়বেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। 80 বছরের গুনাহ মাফ হয়ে যাবে, 80 বছর আমল করার সওয়াব হয়ে যাবে। সুবহানাল্লাহ, আল্লাহুম্মা আমিন। আল্লাহ, কেমনে বেশি সওয়াব কামানো যায় তা শিখাইলাম, তা বর্ণনা করলাম। আল্লাহ, সওয়াব দেওয়ার মালিক তুমি। আল্লাহ, তুমি যদি সওয়াব দাও আমরা সওয়াব পাইব, তুমি যদি সওয়াব না দাও আমরা সওয়াব পাইব কেমনে? আল্লাহ, তুমি বান্দারে অনেক ভালোবাসো। ও আল্লাহ, ওই ভালোবাসার দোহাই দিয়ে তোমার কাছে আবদার করি, আল্লাহ, এই ভিডিওতে যারা যুক্ত হয়েছেন আছেন, আল্লাহ, এই ভিডিওতে যারা লাইক করেছেন, কমেন্ট করেছেন, আল্লাহ, প্রত্যেকের আমল নামায় তুমি কোটি কোটি নেক দিয়ে দাও, লক্ষ লক্ষ হজ করার নেক দিয়ে দাও, কোটি কোটি কোরবানি করার সওয়াব দিয়ে দাও, হাজার হাজার বার কোরআন খতমের সওয়াব দিয়ে দাও। আল্লাহ, দুনিয়াতে টাকা ছাড়া চলা যায় না, হাসরে নেক ছাড়া চলা যাবে না। ও আল্লাহ, তুমি আমাদেরকে নেকওয়ালা বানায় দাও। ও আরশের মালিক আল্লাহ, তুমি আমাদের টাকা আমাদের নেকওয়ালা বানায়া দাও, সওয়াবওয়ালা বানায়া দাও। আল্লাহ, জিন্দেগি জেনে জীবনে জেনে না জেনে যত অন্যায় অপরাধ অবিচার করেছে, আল্লাহ, সব গুনাহ তুমি মাফ করে দাও। আল্লাহ, নামাজ পড়ি নাই, রোজা রাখি নাই, পর্দা করি নাই, সুদ খাইছি, ঘুষ খাইছি, মিথ্যা বলছি, অহংকার করছি, জিনা করছি, জাদুকরের কাছে গেছি, আল্লাহ, জুয়া খেলছি, তাস খেলছি, মিথ্যা কসম খাইছি, এমন কোন গুনাহ নাই যা আমরা করি নাই। ও আল্লাহ, তুমি গফফার, তুমি মাফ করলে কেউ তোমাকে প্রশ্ন করতে পারে না। আল্লাহ, তুমি তো নিজেই বলছো, ইয়া ইবনা আদম, ও আদম সন্তান, ইন্নাকা দাউতানি ওয়া রাজাউতানি, একবার যদি আমাকে ডাকো ক্ষমা পাওয়ার আশায়, গফারতু লাক, আমি তোরে মাফ কইরা দিম, ওয়ালা উবালি, আমি কাউকে পরোয়া করি না। আল্লাহ, আমরা মাপ চাই। আল্লাহ, তোমার দরবারে বারবার ফিরে আসি আর বলি, আল্লাহ, তুমি ছাড়া আমাদের কোনো রব নাই, কোনো মালিক নাই, কোনো আল্লাহ নাই, কিন্তু আমি ছাড়া তোমার অনেক বান্দা আছে, অনেক বান্দি আছে। তুমি যদি আমারে হালাক কইরা দাও আমি কার কাছে যাব? আল্লাহ, তুমি যদি আমারে মাফ না করো কার কাছে যাই মাফ চাইবো? ও আরশের মালিক, যারা এই ভিডিওতে যুক্ত হয়েছেন, আল্লাহ, সবাই আজকে বাইজিদ বুস্তামি বানায়া দাও, শাহজালাল বানায়া দাও, শাহপরান বানায়া দাও, বড় পীর আব্দুল কাদের জিলানীর মতো ওলি বানায়া দাও। আল্লাহ,
সবাইকে তুমি মাফ করে দাও, কাউকে মাহরুম করিও না। আল্লাহ, মরুভূমিতে একজন লোক যদি থাকে, সে মারা যাবে, সে বাঁচতে পারবে না। সমুদ্রের মধ্যে কাউকে যদি ফেলে দেওয়া হয়, সে মারা যাবে, বাঁচতে পারবে না। আল্লাহ, আমরা তো সমুদ্রের মধ্যে আছি। শয়তান আমাদেরকে সমুদ্রের মধ্যে ফেলে দিছে, গুনাহের সমুদ্র, মিথ্যার সমুদ্র, ঘুষের সমুদ্র, আল্লাহ জেনার সমুদ্র, আল্লাহ গান বাদ্যের সমুদ্র, যেদিকে যাই গুনাহের গুনাহ, গুনার গুনাহ। আল্লাহ, আমরা কেমনে গুনাহ থেকে বাঁচবো তুমি যদি আমাদেরকে দয়া না করো। ও আরশের মালিক, আমাদেরকে আজকেই তুমি মাফ করে দাও। আল্লাহ, আমাদের নামাজি বানাও। আল্লাহ, আমার মরহুম মা অন্ধকার কবরে ঘুমায়, আমার মার কবরটা জান্নাতের বাগান বানায়া দাও। ও আরশের মালিক, আজকে 2টা বছর ধরে মাকে মা বলতে পারি না, জানি না অন্ধকার কবরে কি তার হালাত। আল্লাহ, জাহান্নামের আগুন আমার মাকে তুমি দিও না। আল্লাহ, যত গুনাহ করেছে আল্লাহ, সব গুনাহ তুমি মাফ করে দাও। দুরুদের খাতিরে, দোয়ার খাতিরে তুমি সবার বাপ মারে মাফ করে দাও। আল্লাহ, আমাদের তুমি মাফ করো, আমাদের তুমি ক্ষমা করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন। আল্লাহ, যারা এই ভিডিওটিতে লাইক করেছে, কষ্ট করে কমেন্ট করেছে, আল্লাহ তাদের মনের আশা পূরণ করে দাও। আল্লাহ, যারা আমাদের মাদ্রাসা দান করেছেন, তাদের দানকে কবুল করে নাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। সম্মানিত ভাই ও বোনেরা, আশা করি আপনারা ভিডিওটা থেকে কিছুটা হলেও পরকালের ভাবনায় যেতে পেরেছেন এবং কিছুটা হলেও ভিতরে অনুভূতি হয়েছে যে না, আল্লাহ আমাকে মাফ করবেন এবং কি আমল করলে বেশি সওয়াব কামানো যায় সেটা কিছুটা হলেও স্মরণ করতে পেরেছেন। তো ভিডিওটা যদি ভালো লাগে থাকে লাইক করবেন, সবার জন্য দোয়া করি, আমার মাদ্রাসার জন্য দোয়া করবেন। আপনারা যদি দান করেন তাহলে আমাকে ফোন করবেন 013-1730-5156। ইনশাল্লাহ আমার সাথে কথা বলে দান করবেন, আপনি ইনশাল্লাহ সদগায়ে জারিয়া হিসাবে কবরে গিয়েও সওয়াব পাবেন। তো আমার সাথে কথা বলবেন, আমাকে ফোন দেবেন 013-1730-5156 এই নাম্বারে। ভালো থাকেন, আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন আমাদের মাদ্রাসার ছাত্রীদেরকে। আমি আমার ছাত্রীদের খুব যত্ন সহকারে কোরআন শিক্ষা দান করি। তাদের 3 বেলা খাবার আমি ব্যবস্থা করি। তাদের নিরাপত্তার ভার আমার উপর। তাদের দ্বীনি শিক্ষায় শিক্ষিত করার দায়িত্ব আল্লাহ আমার উপর দিয়েছেন। তাই আমি আমার সর্বোচ্চটুকু দিয়ে তাদের প্রতি খেয়াল রাখি। তাদের থাকা খাওয়া, পোশাক আশাক, তাদের নিরাপত্তা, পড়ালেখা, পড়াশোনা, যেখানে যেখানে যখন যা লাগে আমি তা করার চেষ্টা করি আমার সাধ্য অনুযায়ী। মাদ্রাসাটা একজন শিক্ষার্থী থেকে এখন বহু শিক্ষার্থীতে রূপান্তরিত হয়েছে। আপনারা যদি দান চলমান রাখেন, ইনশাআল্লাহ মাদ্রাসাটি আরও বড় হবে। আপনারা সদগায়ে জারিয়া হিসাবে আমাদের মাদ্রাসায় দান করবেন, অনুরোধ রইল।